এয়ারপোর্টের পিছন থেকে কালীবাড়ি এলাকা পর্যন্ত অর্থাৎ মানিকগঞ্জের আগ পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি এখন পর্যন্ত পাকার স্বপ্ন দেখতেছেন অত্র এলাকার বাসিন্দার। ইটের চলি দিয়ে চলাচল হচ্ছে। আমরা স্থানীয় লোকজন এখানে আছে, আমরা কথা বলবো। রাস্তা কত বছর ধরে রয়েছে? অনেক বছর ধরে। 50 বছর আছে এরকম। 50 বছর হবে ভাবে এখনো হচ্ছে, হইতে হইতে জীবন শেষ মানুষের। রাস্তার হচ্ছে না। দুর্ভোগ শেষ, দুর্ভোগের শেষ নাই মানুষের। এর আগে যারা ছিল ক্ষমতাচ্যুত সরকার, তারা আসলে কি কতটুকু কাজ করছে এলাকায়? এই যে হিয়ারিং দিছে, ইট বিঠাইছে, এখন তো শেষ। এখন তো আইছে দুর্ভোগ জনগণের দুর্ভোগ। দুর্ভোগ বর্ষাকালে তো একবারে ঢুকা যায় না, ধান ক্ষেত হয়ে যায়। বর্ষাকালে ধান ক্ষেত হয়ে যায় একবারে, একদিন বৃষ্টি হলে ধান ক্ষেত। এইদিকে যে যাওয়া আসা করতেছেন, রাস্তার অবস্থা কেমন? আসলে এখানে রাস্তার অবস্থা আপনি দেখবেন যে পুরো এলাকাটা জুড়েই একবারে মাটির ইটের রাস্তা। তার মধ্যে হচ্ছে মানুষের বৃষ্টিতে তো মানুষের মানে বাসা থেকে বেরোনোর মতো পরিস্থিতি নাই। তার মধ্যে হচ্ছে যে বর্তমানে মানুষ এই যে এখন খরার দিন, তারপরও গাড়ি ঘোড়া বা এই যে অটো রিক্সায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, মানুষের যাতায়াতে খুবই সমস্যা। এটা আপনারা আরো এলাকাবাসীর আরো 5 জনের কথা শুনে দেখি, কিন্তু এটা দেখার কেউ নাই। এখানে কতদিন অটো চালান? প্রায় 150-200 জন। এই যে যাওয়া আসা করেন, যাত্রীদের কি যাইতে কষ্ট হয় না? কষ্ট তো হয়, সবারই তো কষ্ট। আমাদের ভোগান্তি, রাস্তা ভালো না, রাস্তার যে অবস্থা, সবারই তো অনেক কষ্ট হয়। ওই গাড়ির পার্টস পাতি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আমরা যেহেতু জ্যাম লাগতেছে, আমরা অনেকের সাথে কথা বলবো। এই রাস্তাটা অনেকদিন যাবত পরিত্যক্ত অবস্থায়। এখানকার যে অবস্থা, গত 2 বছর আগে এখানে খালি ইটের সয়েলিং করা হয়েছে। এই ইটের সয়েলিং খালি মাটির মধ্যে থাকা খুবই অবস্থা খারাপ। কোনো অটো রিক্সা দিয়ে যে একটা লোক যাতায়াত করবে, তার যে অবস্থা, শারীরিক অবস্থা, আমার মনে হয় যে সে ঘি প্যারাসিটামল খেতে হয়। খুব দুঃখের সাথে বলছি, ছেলে মেয়েদের যে অবস্থা, দুরবস্থা হয় বৃষ্টির দিনে স্কুল কলেজে আসা যাওয়া, এবং কোনো প্রেগনেন্ট মহিলাকে নিয়ে যে আপনি কোনো হাসপাতালে যাবেন, আমি বলতে খুব লজ্জিত যে সেখানে হাসপাতালে পৌঁছতে পারবে কিনা এমন একটা সংখ্যাও দেখা দেয় এখানে। রাস্তার এত দুরবস্থা এখানে। এই বহু আশা পাইছি আমরা, কিন্তু কোনোদিন এই আশার আর পূরণ হয়নি। এমনকি কোনো ড্রেনেজ সিস্টেম নাই, মানুষ খুব মানবেতর জীবনযাপন করতেছে। আমি তো একটা রাস্তা আপনাকে দেখাই, আপনি অবাক হয়ে যাবেন সেই রাস্তায় এখনো যেই পরিমাণ পানি, মানুষ এই দুর্গন্ধ দিয়ে যুক্ত পানি দিয়ে মানুষ আসা যাওয়া করে নাকে ধরে। আপনি যদি দয়া করে যান, আমি এখনই দেখাবো রাস্তায়। অনেক বড় সমস্যা হয়, যাওয়াতে কষ্ট হয়, রাস্তায় পানি থেকে হাঁটতে কষ্ট হয়। আমরা দোকানদার আছে, দোকানদার আপনার দোকানটা তো একটু নিচু, রাস্তাটা তো উঁচু। বৃষ্টি হলে আপনারা কি আসলে কি করেন? আমরা রাস্তায় পানি জমে থাকে, কাদা চিটকায়ে রাস্তাতে দোকানের ভিতরে। এই তো রাস্তার কাজ করে না এইভাবে, রাস্তা কতদিন পড়ে আছে? অনেক বছর ধরে তো।